চাইলে নিজেকে প্রশ্ন করতে পারেন, একটা জাতি অসভ্য হওয়ার জন্য কত নিচে নামতে পারে। সেই প্রশ্নের জবাবটা আপনি পেয়ে যাবেন ভারতের দিকে তাকালে। যদিও কিছু কিছু সময় উচিত শিক্ষাও পেতে হয়েছে তাদেরকে। বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়া, মুসলিম খেলোয়াড়দের ভিসা নিয়ে নাটক করা, পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা দিতে বিলম্ব করার মতো সব বাজে কাজই করেছে তারা। এত কিছু করেও যেন শান্তি হয়নি তাদের। এবার আরেক ধাপ সামনে এগিয়ে গেছে দেশটি। বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে নামিবিয়া। দ্বিতীয় ম্যাচে তারা নামিবিয়ার বিপক্ষে নেমেছিল খেলতে। 4 ম্যাচের 3টি ম্যাচেই তারা খেলবে দিনের আলোয়, শুধু ভারতের সাথে ম্যাচ ছিল রাতে। যেহেতু তারা আইসিসির সহযোগী দেশ এবং সে কারণেই স্বাভাবিকভাবে রাতে ম্যাচ খেলার সুযোগ পায় না তারা। যেসব দেশের সুবিধা ভালো তারাই শুধু খরচ বাড়িয়ে রাতে ম্যাচ খেলতে পারে, যার কারণে নামিবিয়ার মতো সহযোগী দেশগুলো চাইলেও রাতে ম্যাচ খেলতে পারে না। আর যেহেতু বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি ম্যাচ ভারতের সাথে, তাই তাদের কাছে অনুরোধ করেছিল নামিবিয়ার অধিনায়ক গেরার্ড এরাসমাস, আমাদেরকে একটি ম্যাচ খেলতে দিন রাতের আলোয়। যেহেতু আমরা রাতে খেলে অভ্যস্ত নই, তাই আমাদের একটু প্রস্তুতির দরকার। কিন্তু বিশ্বকাপের আয়োজক বিসিসিআই কি করেছিল বলতে পারেন? না তাদেরকে রাতে একটি ম্যাচ খেলতে দিয়েছিল, না নিতে দিয়েছে প্রস্তুতি। ভাবা যায়? এই হচ্ছে একটি আয়োজক দেশের মন মানসিকতা, এই হচ্ছে তাদের অবস্থা। যাদের রুচি এতটা নোংরা, যাদের দেশে খেলতে যাওয়া বা টুর্নামেন্ট আয়োজন ঠিক কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তো আসলে থেকেই যায়। তবে যখন গেরার্ড এরাসমাস এই উত্তর পেয়েছিলেন, তাদের কাছ থেকে সহযোগিতা পাননি, তখন নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন অনেক। সেই উত্তর তিনি মাঠেই দিয়ে দেন ভারতকে। বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে নামিবিয়ার বিপক্ষে। যদিও এই ম্যাচ তো ভারতের জয় ছিল অবধারিতই, কেউই তো আর আশা করেনি এই ম্যাচ জিতবে নামিবিয়া। তবে অধিনায়ক এরাসমাস বোধহয় একটু ব্যক্তিগত রাগ পুষেই রেখেছিলেন, যার প্রভাব দেখান মাঠে। ভারতের 209 রানের জবাবে তার দল 93 রানে হারলেও 4 ওভারে মাত্র 20 রান দিয়েছেন তিনি। হাই স্কোরিং ম্যাচে এটাই তো অবিশ্বাস্য। সেখানে তার শিকার ছিল 4টি উইকেট। 61 রান করা ঈশান কিষান, 52 রান করা হার্দিক কে তো ফিরিয়েছেনই, সাথে আরো 2 উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউট করেন তিনি। ব্যাট হাতেও 11 বলে 18 রান করেন। যদিও দল জিতেনি, তবে ভারত যে নোংরা মনের পরিচয় দিয়েছে তাদের সাথে, সেটার জবাব অন্তত দিতে পেরেছেন তিনি।